দেখুন, আজকে আমরা যখন দেখি যে আমাদের যে ইন্টারনেট কোয়ালিটির অবস্থা কি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট ব্যবহারের হার কি, আমাদের যে গ্রামীণ বাজারগুলোতে আছে বা আমাদের মাইক্রোক্রেডিট কোম্পানিগুলো আছে সেখানকার বিজনেস প্রসেস অটোমেশন কতটা হয়েছে, একটা মফস্বল শহরের কথা চিন্তা করুন বা একটা জেলা শহরের কথা চিন্তা করুন। এখন বিপদটা কোথায়? বিপদটা এখানে যে গত 2 বছরে, বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশন যেই গতিতে এগিয়েছে, এটা পৃথিবীর আগের জেনারেশনগুলোতে যত ধরনের ট্রান্সফরমেশনাল অ্যাডভান্সমেন্ট হয়েছে তার সবগুলোকে ছাড়িয়ে গেছে। এত ব্যাপকভাবে ছাড়িয়ে গেছে যে এই স্পিডটা আনইমাজিনেবল। আমরা আজকে 4th ইন্ডাস্ট্রিয়াল জেনারেশনের রেভলিউশনের কথা বলছি, যদিও আমরা বাংলাদেশে যদি আমাদের বিপিওর অর্গানাইজেশনটা দেখি বা আমাদের ইন্টারনেট কোয়ালিটি দেখি, টেলিটক, রবি, বাংলালিংক, আইএসপি, এনটিটিএন সবাই মিলে আমরা যেই ধরনের ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার দিই বা আমাদের আইটি কোম্পানিগুলোর যেই অবস্থা দেখি, সবকিছু দেখে আমি প্রশংসামূলক জায়গায় যাব না, বরং আমি আত্মসমালোচনামূলক জায়গায় যাব। এই জন্য যে যদি আজকের কোম্পানি এআইকে অ্যাডপ্ট করতে না পারে, যদি আপনার বিপিওতে আপনি কৃত্রিম বুদ্ধিমত্তা, এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা জেনারেটিভ এআইকে যদি আপনি অ্যাকোমোডেট করতে না পারেন, দেয়ার ইজ এভরি চান্স দ্যাট উইদিন 2 years, ইফ নট 1, এই এপিআইটা নিয়ে যে ডেটাটা নিচ্ছে সেই ডেটা সেকেন্ডারি টিয়ারে বা থার্ড টিয়ারে বা ফোর্থ টিয়ারে সে কি করছে, এটার কোনো ভিজিবিলিটি নেই। এই ভিজিবিলিটি আনার জন্য, এপিআইগুলোর সিকিউরিটি চেক করার জন্য, ডেটা প্রোটেকশন অ্যান্ড লস যাচাই করার জন্য আমরা একটা ডেটা গভর্নেন্স অথরিটি করছি। সেটাও একটা অ্যাক্ট হচ্ছে এবং সেই অ্যাক্টের ফার্স্ট ড্রাফটটাও আমার হাতে আজকে আসার কথা। আমরা জুলাইয়ের মধ্যে চেষ্টা করব, যেহেতু জুলাই আমাদের সরকারের 1 বছরকে, এই রেভলিউশনের 1 বছরকে মার্ক করবে, আমরা জুলাইয়ের মধ্যে চেষ্টা করব ন্যাশনাল ডেটা গভর্নেন্স অ্যান্ড ইন্টারঅপারেবিলিটির যে ফ্রেমওয়ার্কটা আমরা করেছি সেটা আপনাদের সামনে পাবলিকলি নিয়ে আসবো, আর ডেটা প্রোটেকশন অ্যাক্টের যে ভার্সনটা সেটা ক্যাবিনেটে উঠাবো। এই দুটো কমিটমেন্ট আমার দিক থেকে আমি মনে করি এটা বাইরে দিয়ে বোঝা যায় না, কিন্তু ভিতরে হাইলি ইনফ্লুয়েন্সিয়াল। আমি মনে করি এই দুটো কমিটমেন্ট আমি রাখার চেষ্টা করব। এরপরে আমরা ন্যাশনাল এআই অ্যান্ড ক্লাউড পলিসি নিয়ে কাজ করছি। আমার 2টা টিম এখানে কাজ করছে। আমরা বাংলাদেশি কিছু এক্সপার্ট এবং বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের যারা বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ান তাদের সমন্বয়ে 2টা টিম করেছি। তাদেরকে দিয়ে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি যাতে করে আপনাদের মধ্যে এই পলিসিগত সমস্যাটা না থাকে। অর্থাৎ আমি একদিকে আপনাদেরকে বলছি যে আজকের বিপিও এবং আগামীকালের বিপিও সামিটে আপনারা ইনডেপথ পলিসি অ্যানালাইসিস করে নিয়ে আসেন যে সেখানে এআই কি রোলটা প্লে করতে পারে এবং সেখানে সরকার কি রোল প্লে করতে পারে। এখানে কি সরকারের ক্লাউড কম্পিউটিং করা উচিত কি উচিত না, এখানে ডেটা লোকালাইজেশন পলিসি কতটা রিল্যাক্স হওয়া উচিত, কিংবা আমাদের জিপিও সার্ভার, আমি বাণিজ্য সচিবের সাথে বলেছি যে আপনি আমাদের প্রাইভেট কোম্পানিগুলোকে জিপিও কাঁধে করে নিয়ে আসতে দেন। এতদিন আপনারা একটা এসআরও করেছেন, যে এসআরওতে কম্পিউটার পার্টস নিয়ে আসা যেত এবং এটা করে অনেক রেভিনিউ লিকেজ হচ্ছে গভর্নমেন্টের। তো আমি বলছি যে গতানুগতিক ল্যাপটপ, পিসি, মনিটর এগুলোর রিফারবিশড জিনিসপত্র আর যাতে দেশে না ঢোকে, কারণ আমাদের দেশে ইলেকট্রনিক হেজার্ড তৈরি হচ্ছে। হ্যাঁ, আবার এদিকে আমি চাইনিজদের সাথে চেষ্টা করছি যে যাতে দেশে একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান করা যায় কোনো একটা হাইটেক পার্কে, সেটাও চেষ্টা করছি। কিন্তু একই সাথে আমি এনবিআর বা কমার্স মিনিস্ট্রিকে বলছি আপনারা গতানুগতিক যে রিফারবিশড ল্যাপটপ বা পিসি ঢুকতো সেটা বন্ধ করে দেন, বরং জিপিইউ ঢুকানোর চেষ্টা করেন, সিপিইউ জিপিইউ ঢুকে, যাতে করে আপনারা ছোট ছোট যারা বিপিও কোম্পানি আছেন তারা নিজেদের ছোট ছোট এআই যে মডেলটা আছে সেটা নিজেদের প্রেমিসে আপনারা ট্রেন করতে পারেন না। তো সে ধরনের কিছু আলোচনা আছে। তো আমি চাচ্ছি যে এই আলোচনাগুলো ইন্ডাস্ট্রি থেকে আসুক, দ্যাট উইল এম্পাওয়ার মি টু নেগোশিয়েট উইথ আদার গভর্নমেন্ট পার্টিজ, আদার মিনিস্ট্রিজ,